ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्कार। কথামৃতের আলোকে গুরু ভাবনা এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে যে গুরু সম্পর্কিত ভাবনা, উপদেশ, অমৃত লাভ করে থাকি তারই প্রধান প্রধান কতকগুলো দিকের মধ্যে থাকবার চেষ্টা করব। কথামৃতকে অবলম্বন করে, কথামৃতকে কেন্দ্র করে এই অনুষ্ঠান কথামৃতের আলোকে গুরু ভাবনা প্রাণারাম ইউটিউব চ্যানেলে গুরু পূর্ণিমার দিনের জন্য করা এই বিশেষ অনুষ্ঠান। আমরা গুরুর যে ভাবনা সেটির কথা যদি ভাবি, দেখব যে কোনো বিষয় যখন কেউ শিখবার চেষ্টা করেন তখন যে একজন টিউটরের দরকার হয় সেইটার সঙ্গে খুব মিল আছে। প্রাইভেট টিউটর অনেকে বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কেউ একজন টিচার, প্রফেসর, যেভাবেই ভাবি না কেন সেইটির সঙ্গে মিল আছে। কীরকম? যে একটা বিষয় বুঝতে গেলে লোকে বলবে যে বইতে তো সব লেখা আছে, কিন্তু কারোর কাছে শুনতে হবে। অঙ্ক কত বই পাওয়া যায় যে কষে দেওয়া আছে, করে দেওয়া আছে, কিন্তু একজন টিচারের কাছে এগুলো শিখতে হয়। সাহিত্য, তার তো মানে বই পাওয়া যায়, একদম সমস্ত মানে সেখানে দেওয়া আছে। এখন ইন্টারনেটের যুগে যা চাইবে তুমি সব পাবে, কিন্তু লোকে বলবে যে না রে, একজনের কাছে একটুখানি পড়ে নিতে হবে, ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। এই যে জিনিসটি, গানের স্বরলিপি আছে, সে ধরে তো গেয়ে ফেলা যায়, কিন্তু একজন বলবে না, একজন কোনো বড় কেউ গেয়েছেন, একবার শুনি তো একটু। তো ওটা একটা অন্য রকম একটা পরিবেশনা, যে পরিবেশনাটা একজনের কাজে লেগে যাচ্ছে। এই যিনি কিনা এটা করছেন তাকেই শিক্ষক বলা হচ্ছে, আচার্য বলা হচ্ছে, গুরুও বলা যেতে পারে। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে গুরু যেই আসছে তখন এগুলো তো বটেই, তার সঙ্গে আরেকটু কিছু সংযুক্ত হচ্ছে। পাশাপাশি মনে রাখছি যে যদি কারোর অঙ্ক করবার জন্য একজন টিচার লাগে, সাহিত্য করবার জন্য একজন টিচার লাগে, সেটি তিনি স্কুলেরও হতে পারেন, প্রাইভেটও গৃহশিক্ষক শিক্ষিকা হতে পারেন, যেভাবেই হোক না কেন, কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা একজন মানুষ। সেই দিক থেকে যদি ভাবি তাহলে একটা অদ্ভুত ব্যাপার আছে যে একজনের যার কাছে অঙ্ক করে ভালো লাগছে, বেশ বুঝতে পারছে, আরেকজন আবার এর দ্বারা অতটা বেনিফিটেড হচ্ছে না। সে আবার বলছে অমুকের কাছে করলে আমার ভালো লাগে, বা অমুকের কাছে ইতিহাস পড়লে একবার ইতিহাস আমার কাছে কথা বলে, কিন্তু আরেকজন বলছে যে না, আমার তো ওনার ক্লাস করে অতটা কিছু ভালো লাগেনি। এইটিও গুরু ভাবনার সঙ্গে আছে, যে যিনি গুরু একজনের জীবনে, তিনি যে সকলের জীবনে গুরু অর্থাৎ আধ্যাত্মিক পথপ্রদর্শক হবেন তার মানে নেই, আলাদা আলাদা। তাহলে মিলের জায়গাটা কি? মিলের জায়গাটা হচ্ছে যে যেমন লেখাপড়ার বিষয় তেমনি অধ্যাত্ম বিষয়েও বইতে সবকিছু আছে, কিন্তু কারুর কাছ থেকে আগে শুনে নিতে হবে, কারুর কাছ থেকে তোমার শুরুটা হতে হবে, ইনিশিয়েশনটা হতে হবে। আর সেই যে কেউ, সেটি এক একজনের জীবনে এক এক রকম, এবং যখন সেটা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে বইতে যা লেখা আছে, স্বরলিপিতে যা লেখা আছে, সেটা কথা বলতে আরম্ভ করছে, সেটা সুরে সুরে ধ্বনিত হচ্ছে, সেটা একটা গভীর সত্যকে উদ্বোধিত করছে। এইখান পর্যন্ত মিলে যায়। যেখানটাতে ঠিক মেলে না তা নয়, গুরু ভাবনার মধ্যে, আধ্যাত্মিক গুরু ভাবনার মধ্যে একটা বিশেষত্ব সংযোজিত হয়ে যায়। আমরা সেইখানটিতে যাব কথামৃতকে অবলম্বন করে। শুধু তার আগে ভেবে নেব যে গুরু শব্দটির মানে কি। গু এবং রু, গু মানে হচ্ছে অন্ধকার, আর রু মানে হচ্ছে নিরোধক। যিনি অন্ধকারকে নিরোধ করেন, অন্ধকারকে আটকে দেন, তার মানেই হচ্ছে যে যিনি জীবনে আলোর সূচনা করেন তিনিই হচ্ছেন গুরু। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, যিনি কি করেন? চক্ষু উন্মিলন করিয়ে দেন। চক্ষুর উন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে গুরুর ভাবনা আমাদের ভারতবর্ষের সুপ্রাচীন, রামকৃষ্ণ সংঘে করা হয়েছে, ভারতবর্ষের প্রচলনের মধ্যে আছে যে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা যেটি, সেটিকেই মানে অর্থাৎ ব্যাসদেবের জন্ম যে তিথি সেটিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়, যে প্রত্যেকেই নিজ নিজ গুরুকে সেই দিনে স্মরণ করবেন। তাহলে গুরুর নিজের জীবন, তার জন্মদিন, জন্মতিথি আছে, কিন্তু রামকৃষ্ণ সংঘে এটি বিশেষভাবে পালন করা হয়
যে সকলেই যদি নিজের গুরুকে বিশেষভাবে স্মরণ করতে চান তাহলে এই গুরু পূর্ণিমাকে তারা যেন অবলম্বন করেন, আশ্রয় করেন। তো এই ভূমিকা শুনে, ভূমিকাটিকে স্মরণ করে আমরা চলে আসতে চাইব কথামৃতের মধ্যে। কথামৃতের মধ্যে দেখব যে গুরু ভাবনা, আধ্যাত্মিক গুরু ভাবনার মধ্যে কি মৌলিকত্ব সেখানে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন তার অনন্য ভঙ্গিতে। তিনি বলছেন যে সচ্চিদানন্দই গুরু। তাহলে এখানে কোনো সাবজেক্ট টিচারের সঙ্গে এই তফাৎ হয়ে গেল। গুরু ভাবনায় আধ্যাত্মিক ক্ষেত্রে বলা হচ্ছে যে একমাত্র সেই সচ্চিদানন্দ, সেই পূর্ণ ব্রহ্ম, তিনিই হচ্ছেন আদি গুরু, তিনি একমাত্র গুরু। আর মানুষের মধ্যে দিয়ে যেখানে কেউ গুরুকে পাচ্ছেন সেখানে এই ভাবনাটি, এই সত্যটি, এই অনুভূতিটির কথা বলা হচ্ছে বারবার, যে জানবে যে সেই সচ্চিদানন্দই এই মানুষের রূপ নিয়ে তোমার জীবনে আবির্ভূত হয়েছেন এই জীবনে। তো এই যে তোমার এই জীবনে আবির্ভূত হয়েছেন যিনি, তিনি একজন মানুষ, নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, কিন্তু জানবে সেই সচ্চিদানন্দই এই রূপ গ্রহণ করেছেন। এইটি না ভাবলে ওই গুরুর কৃপা এবং গুরুকে আশ্রয় করে অধ্যাত্ম পথে অগ্রগতি এটি হবে না। গুরুকে মানুষ বুদ্ধি করলে হবে না, তাকে সচ্চিদানন্দ ভাবতে হবে। এবং এটা টেনে টুনে স্ট্রেচ করে স্ট্রেসড হয়ে ভাবা নয়, বাস্তবিক এই সত্যের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দই গুরু। তাহলে এটি সাবজেক্ট টিচারের সঙ্গে তফাৎ হয়ে গেল। একই সাবজেক্টের বিভিন্ন টিচার হতে পারেন, তারা বিভিন্ন জনের টিচার, বিভিন্ন জনের গাইড, কিন্তু এই একই উৎস থেকে, একই উৎস বিভিন্ন রূপে আসছেন। এটি এখানে অভিনবত্ব, যেটা শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে গুরুত্ব আরোপ করছেন এবং করে বলছেন সচ্চিদানন্দই গুরু। করে বললেন যে সে লোক গুরু হতে পারে না। আবারও ভাবছি আমাদের লৌকিক বিদ্যার দিক থেকে দেখতে গেলে যে এমনি লোক সে ফিজিক্স পড়াতেই পারে, সে কোনো স্কুল কলেজের সঙ্গে অ্যাটাচড নয়, কিন্তু সে ফিজিক্স পড়াচ্ছে, হতেই পারে, এবং সেই পড়ানোতে একজনের মধ্যে একদম ফিজিক্সের দরজা খুলে গেল। দিস ক্যান হ্যাপন অ্যান্ড দিস ডাজ হ্যাপন ইন সো মেনি কেসেস। কিন্তু এইখানে বলছেন শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম জগতে যে সে লোক গুরু হতে পারে না। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যাঁর এই ভুবনমোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেন শ্বেত হাত ধরে নিয়ে যান। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে গুরু রূপে আসেন, কখন আসেন? তো ঠিক সময় হলে তিনি এসে যান। ঠিক মানুষের যে সময়টা আছে সেই সময় মানুষ গুরুর জন্য সন্ধান করবে, কিন্তু এই প্রক্রিয়াটি হচ্ছে যে তিনি যখন আসবার একটা সময় আছে তখন এসে যাবে। এইটা শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন হাসতে হাসতে। বলছেন একজন হঠযোগী শিষ্য ছিল, একজন গুরুর একজন হঠযোগী শিষ্য ছিল। তো সে হঠযোগ করে, এমনি তার এইসব ধর্মে কর্মে মন আছে, কিন্তু সে যে এই সংসারের মায়ামোহ থেকে ছেড়ে বেরোবে এটা পারছে না। গুরুদেবকে সে বলে যে স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না। তখন গুরু তাকে একটি ফন্দি শিখিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণ গল্প বলছেন যে সে কি করলো, একটা কি ওষুধ খেয়ে পড়ে রইল। ওষুধ খেয়ে পড়তে তার দেখা গেল যে সেই আসনে সে বসে আছে। পাড়ার লোকেরা হঠাৎ দেখছে যে হঠযোগী যে আসন করে সেখানে বসে আছে, এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে কেমন একটা। তা মানে গল্পটা এমন যে তাকে ধরাধরি করে শুয়ে টুয়ে দিল, যে দিয়ে তাদের সাধ্যমতো পরীক্ষা করলো, করে তারা বললে যে প্রাণবায়ু বেরিয়ে গেছে। তখন স্ত্রী আছড়ে কাঁদছে, ও আমাদের কি হলো গো, ওগো তুমি আমাদের কি করে গেলে গো, ওগো দিদি গো, এমন হবে তা জানতাম না গো, এইসব বলে স্ত্রী কাঁদছেন। এদিকে মুশকিল হয়ে গেছে যে এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে যাওয়ার জন্যে তাই ওই দরজা দিয়ে বের করা যাচ্ছে না, কারণ এবার তো এগুলো করতে হবে, পাড়ার লোকেরা সব এসে গেছে। এই সময় একজন প্রতিবেশী দৌড়ে কাটারি নিয়ে চলে এসছে, ঘরের চৌকাঠ কাটবে। স্ত্রী কাঁদছিলেন, এইবার তিনি থেমে গেছেন। থেমে গিয়ে বলছেন কি ব্যাপার, না বলে এইরকম কাটতে হবে, চৌকাঠ কাটতে হবে। স্ত্রী বলছেন ওগো অমন কর্ম করো না গো, আমার আর দেখবার লোক কেউ নেই, কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দুয়ার গেলে তো আর হবে না, মানে দরজাটা ফ্রেমটা যদি নষ্ট হয়ে যায়, ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে, হাত পা ওর কেটে দাও। তাই স্ত্রী সহজ সলিউশন দিয়েছেন। এই সময় হঠযোগীর ওষুধের ঝোঁক চলে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে সে সব শুনতে পাচ্ছিল, এমন ওষুধটা এমন ক্যালকুলেটেড ছিল, সব ঝোঁক চলে গেছে। সে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলছে তবে রে শালি আমার হাত পা কাটবে, বলে
সে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসে গুরুর সঙ্গে চলে গেল। শ্রীরামকৃষ্ণের গল্প এমন চমৎকার, কাহিনীটি বলছেন গুরুর সঙ্গে চলে গেল, তার মানে গুরু ওয়াজ ওয়েটিং অল দ্য টাইম। এই মানুষের ওই যে মোহের জায়গাটা, উনি কিন্তু মানুষকে সব ঘর সংসার ত্যাগ করতে বলছেন না, কিন্তু এটা প্রতীকী যে সেই মোহের সংসার। তাহলে ঘর সংসার যে যদি কেউ ছাড়ে তো ছাড়বে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। তাহলে মনের মধ্যে যে আসক্তির বন্ধন, সেইখান থেকে মুক্ত হয়ে যাওয়ার কথা। তো যেই বেরিয়ে এলো, এসে গুরুর সঙ্গে চলে গেল, তার মানে গুরু সেই অপেক্ষা করছেন, কিন্তু সময়টা হতে হবে যখন তার সেই উপলব্ধি হলো, তখন গুরু ওয়াজ ওয়েটিং অল দ্য টাইম অ্যান্ড হি ওয়েন্ট আউট উইথ হিজ গুরু। আর কি, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে গুরু লাভ হলেও সাধনা করতে হবে। এটি ওই জাগতিক জায়গার সঙ্গে মিল পাওয়া যাবে, কিন্তু সেই সাধনার কথাটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বলছেন গুরু বাক্যে বিশ্বাস করে সাধনা। তাহলে যাকে গুরু বলে অবলম্বন করেছো তাকে বিশ্বাস করে সাধনা করতে হবে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ওই মানুষের মধ্যেও সচ্চিদানন্দকে ভাবতে হবে, তখন কিন্তু বারবার তিনি একটি গুরু শক্তির দিকে নির্দেশ করছেন, অর্থাৎ যার কিনা দীক্ষা হয়নি তার কাছে গিয়ে এই কথাগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই, আছে যে জগতে একটি গুরু শক্তি আছে যেটি হাত ধরে নিয়ে যায়, সেই গুরু শক্তির কাছে প্রণত হও। এবং এমন হতেই পারে যে তিনি কোনো একটি মানুষের রূপ ধরে তোমার জীবনে কোনো একটি সময় এসে উপস্থিত হবেন, কিন্তু গুরু শক্তি বলে আছে, তার কাছে প্রণত হও, তার কৃপা প্রার্থনা করো। বলছেন শ্রীরামকৃষ্ণ যে শাস্ত্রের মর্ম গুরু মুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয়। এই সাধন ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়। গুরু বাক্যে বিশ্বাস, তাঁর বাক্য ধরে ধরে গেলে ভগবান লাভ করা যায়, যেমন সুতোর খি ধরে গেলে বস্তু লাভ হয়। তো এই বললেন যে গুরুর বাক্য ধরে ধরে গেলে ভগবান লাভ করা যায়, গুরু বাক্যে বিশ্বাস, তিনি যা বলেছেন সেটি বিশ্বাস। তার মানে যখন মানুষের রূপ নিয়ে তিনি এসেছেন এবং তিনি যে উপদেশ দিচ্ছেন, কেউ কোনো সদ্গ্রন্থ যদি পাঠ করেন, কথামৃত যদি পাঠ করেন, সেখানে শ্রীরামকৃষ্ণের কথা রয়েছে, তো দ্রোণাচার্যের মতো ঘটনা হতে পারে যে তিনি সেই রকম ভাবে ভেবে শ্রীরামকৃষ্ণকে গুরু রূপে অবলম্বন করে তাঁর কথা ধরে ধরে এগোচ্ছেন, এবং শ্রীরামকৃষ্ণ বলছেন গুরু বাক্যে বিশ্বাস, তাঁর বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। এই গুরুর ওপরে বিশ্বাস, তার কৃপার উপরে ভরসা এবং সাধন, এগুলোর কথা বলছেন। গুরু কি করেন? গুরু চিনিয়ে দেন মানুষকে, ঈশ্বরকে চিনিয়ে দেন, কিন্তু ঈশ্বরকে চেনানো মানে ওটি মানুষেরও স্বরূপ। তাহলে মানুষকে ঈশ্বরকে চেনাচ্ছেন না, দেখাচ্ছেন যে তুমিও তাই। এই সবগুলো বোঝাতে গিয়ে ছাগল এবং বাঘের গল্পে চলে আসছেন শ্রীরামকৃষ্ণ। এক জায়গায় মাস্টারমশাই লিখছেন যে এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। তা বললেন এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন, সেই গল্পটি অদ্ভুত গল্প, বাঘ ছাগল এইসব গল্প, কিন্তু মাস্টারমশাই লিখছেন কথামৃততে এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। কিরকম গল্প বলছেন তারপরেই, একটি বাঘিনী একটা ছাগলের পালকে অ্যাটাক করেছিল। এখন অ্যাটাক করতে কি হয়েছে, দূর থেকে একজন ব্যাধ দেখতে পেয়েছে, সে ব্যাধ আবার ওই বাঘিনীকে হিট করেছে, মানে তীর মেরেছে, বাঘিনী মরে গেছে। এখন সে আসন্ন প্রসবা ছিল, তার প্রসব হয়ে গেছে এবং সেই ছানাটা বেরিয়েছে। এবার সে কি করেছে, আর তো কোনো অপশান নেই, বাঘিনী মারা গেছে, মাটা মারা গেছে, তখন সে ছাগলদের সঙ্গে বড় হতে লাগলো। সে দুধ খায়, বড় হয়ে ঘাস খায়, ভ্যা ভ্যা করে আওয়াজ করে। হেনকালে ওইখানে ওই ছাগলের পালে একটা ভয়ঙ্কর বাঘ আবার আক্রমণ করেছে। আগেরটা বাঘিনী ছিল, একটা বাঘ আক্রমণ করেছে। বাঘ আক্রমণ করে লিভিং অল থিংস অবাক হয়ে গেছে যে ছাগলের পালে একটা বাঘ, সেইটে ঘাস খাচ্ছে, আর এইকে দেখে সে দৌড়ে পালিয়েছে ওই ছাগলগুলোর সঙ্গে। বলি এ তো আজব ব্যাপার। তখন ও বাঘ অন্য সব কিছু ছেড়ে দিয়ে ওইটাকে গিয়ে ধরেছে, ধরতে সেটা ভ্যা ভ্যা করে পালাবার চেষ্টা করেছে। বাঘ তাকে ধরে একেবারে নিয়ে এসে জলের ধারে নিয়ে এসছে। শ্রীরামকৃষ্ণের গল্প কি মজার, বলছেন যে জলের ধারে নিয়ে গিয়ে বলছে যে এইবার তোর মুখ দেখ। বলছেন দেখ, ওই বড় বাঘটা বলছে দেখ আমারও যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি। বাঘ বলছে হাঁড়ির মতো মুখ, কারণ এই বাঘ বেশ নিজের চেহারা টেহারা দেখে অভ্যস্ত। তা বলছে যে আমার যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি, কিন্তু ইঙ্গিত থাকছে যে আমার স্বরূপের সঙ্গে তোর স্বরূপের তফাৎ নেই। কিন্তু হাসতে হাসতে পুরো গল্পটি পরিবেশন করছেন। সেইখানে শেষ নয়, বলছে মুখে একটু মাংস গুঁজে দিল। সে বাঘ আমার মুখে মাংস গুঁজে দিয়েছে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, মানে সব ননভেজ খাবে না। তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন ওই বড় বাঘ বলছে তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সেই বাঘ, সেই ছোট বাঘ, সে লজ্জিত হলো। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তা বলছেন ছাগলের মতো ভ্যা ভ্যা করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা।
বাঘের সঙ্গে চলে যাওয়া, ওই যে লজ্জিত হলো ওই বড় বাঘের সঙ্গে চলে গেল, আর ছাগলের দলে গেল না। তো বলছেন শ্রীরামকৃষ্ণ যে বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই, তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর ওই যে ভেজ নন ভেজের প্রসঙ্গ, এটা গল্পের মধ্যে তো রেখেছেন, ওই ভ্যাভ্যা করছে, হাঁড়ির মতো মুখ, আর বলছে মাংস গুঁজে দেওয়া। কিন্তু অদ্ভুত ব্যাপার যে মুখে একটু মাংস গুঁজে দিল, মুখের মধ্যে মাংস গুঁজে দিল, সেই রকম ভাবে মুখে তিনি মন্ত্র দিয়ে দেন, কানের মধ্যে দিয়ে শুনছে, মুখে উচ্চারণ করছে, ওই স্বাদ তিনি দিয়ে দিচ্ছেন। এবং ওই বলছেন যে তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। ওই আস্বাদন যেই হচ্ছে, গুরু যখন সেই মন্ত্র প্রদান করছেন তখন তার আস্বাদন হতে শুরু করছে, যেটি আগে এই স্বাদ সে পায়নি। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। অন্যত্র বলেছেন তিনি যে শেষে মনই গুরু হয়, যে যখন মানুষের মন খুব শুদ্ধ হয়ে যায় তখন সেই মনই গুরু হয় এবং সেই মন বলে দেয় কোনটি ঠিক কোনটি বেঠিক। কিন্তু এমনি মনের কথা নয়, এমনি মনে তো কত কি ওঠে হিজিবিজি, কিন্তু যখন কেউ সাধন করতে 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 একটা উচ্চ অবস্থা অতিক্রম করে যান তখন শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ মন, শুদ্ধ আত্মা একই। তো সেই শুদ্ধ মন, সেই মনই গুরু হয়ে যায়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং বলছেন যে গুরু ইষ্টে লয় হয়ে যান। বললেন যে সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লয় হয়ে যান, ইষ্টে লীন হয়ে যান। তিনি বলছেন গুরু ইষ্টে লীন হয়ে যান, যিনি গুরু তিনিই ইষ্ট। এটিও লৌকিক বিদ্যার সঙ্গে মিলবে না। এখানে গুরু যে ইষ্টকে চেনাচ্ছেন, তার মন্ত্র দিচ্ছেন, তার সাধনের উপায় নির্দেশ করছেন, শেষে গুরু ইষ্টে লীন হয়ে যান, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা বলছিলাম যে মৌলিকত্ব গুরু ভাবনার, তাহলে মৌলিকত্ব মানে ভারতীয় ভাবাদর্শে এইসব কথা আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্যান্য অনেক প্রসঙ্গের মতো এই গুরু ভাবনাকেও অনন্যভাবে তার শ্রীমুখের উক্তিতে এনেছেন, তার উপদেশের মধ্যে এনেছেন, যেটি আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি। সেই আলোচনাতেই রয়েছি। আর এইবারে শেষাংশে আমরা কি করব, শ্রীরামকৃষ্ণের মধ্যে যে গুরু ভাব সেটিকে আমরা দেখব। কিন্তু গুরু ভাব মানে ওই গুরুর যে মনোভাব সেটি তার সঙ্গে ওতপ্রোত, আদারওয়াইজ ইম্পোজড নয়, তিনি ওইটিকে ধারণ করেননি। তিনি বলছেন আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে, আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন, আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়, এটি তার নিজের সম্পর্কে বলছেন। কিন্তু আজকের দিনে মানুষ শ্রীরামকৃষ্ণকে গুরু রূপে ভেবে ধন্য হয়ে গেছে, মুখে হেসেছে, চোখে তার জন্যে তার কথা ভেবে চোখে জল এসেছে, জীবন অন্য রকমের ব্যঞ্জনায় পরিপূর্ণ হয়ে গেছে, আনন্দ ঘন জগতে উত্তীর্ণ হয়েছে। সেই রকম অভিজ্ঞতা যাদের হয়েছে, আমরা যেহেতু কথামৃত পড়ছি তাই মাস্টারমশাইয়ের কথা স্মরণ করছি। শ্রীরামকৃষ্ণ একদিন বলছেন তাকে, তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে, তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেন ভাই ভাই। যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে, তিনি গুরু রূপে এসে জানিয়ে দেন। এইরকমভাবে কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ নিজের শ্রীমুখে এই কথা বলছেন, যেটি মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন। আরেকদিন কি হয়েছে, ভূমিকম্প হয়েছে, অল্প ভূমিকম্প হয়েছে। এটি উত্তর কলকাতায় যখন রয়েছেন বলরাম মন্দিরে। তো সেই ভূমিকম্পের পরে সব ভয় টয় পেয়ে গেছেন আর ঠাকুরের সঙ্গে কথা হচ্ছেন। তখন শ্রীরামকৃষ্ণ ওইসব কথা টথা বলে হঠাৎ করে বলছেন যে যে ঘরে বাস তারই এই দশা, এতে আবার লোকে অহংকার করে, এইসব কথা বলছেন, এতে আবার লোকের অহংকার, এইসব বলে টলে ওই ভূমিকম্পে যে ভয় পেয়ে গেছেন, সেই সময় শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন তোমার আশ্বিনের ঝড় মনে আছে? হঠাৎ করে মাস্টারমশাইকে বলছেন যে তোমার আশ্বিনের ঝড় মনে আছে? মাস্টারমশাই লিখছেন, মাস্টার আজ্ঞা হাঁ। তখন খুব কম বয়স, 9-10 বছর বয়স, 9-10 বছর বয়স। এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। তুই 9-10 বছরের, 9-10 বছরের মানে তখন নেহাতি বাচ্চা ছেলে, তুই ঘরে ঠাকুরদের ডাকছিলেন যখন আশ্বিনের প্রচন্ড ঝড় উঠেছিল। এবার মাস্টারমশাই বলছেন, লিখেছেন তিনি, মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন
ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা করিলেন কেন? আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, ঠাকুর কি সব জানেন ও আমাকে মনে করাইয়া দিতেছেন? উনি কি জন্মাবধি আমাকে গুরু রূপে রক্ষা করিতেছেন? এই অদ্ভুত সুন্দর প্রসঙ্গ, যে গুরুর সঙ্গে সম্বন্ধ বলা হয় জন্ম জন্মান্তরের। আর মাস্টারমশাই অবাক হয়ে গেছেন যে 9-10 বছরের ঘটনা জানলেন কি করে? আজকে আর এই মাইল্ড একটা কোয়েক হয়েছে, আর্থকোয়েক হয়েছে, সেই সময় তিনি ওইটির কথা কি করে বললেন যে তোমার আশ্বিনের ঝড় মনে আছে? এই শ্রীরামকৃষ্ণের জীবন, মাস্টারমশাইয়ের জীবনে গুরুরূপী শ্রীরামকৃষ্ণের অবস্থান। আমরা শেষ করব 16ই ডিসেম্বর 1883 প্রসঙ্গ দিয়ে, যেদিনটি রবিবার ছিল। আজকেও রবিবার, তবে সেটি শীতকালের রবিবার। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে, অর্থাৎ মাস্টারমশাইয়ের সঙ্গে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। ঠাকুরের ঘরের পশ্চিম দিকে যে গোল বারান্দা, সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। বলে আবারও বলছেন একটু বাদেই, গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছেন। শীতকাল, সূর্যদেব এখনো দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। তাহলে বললেন যে এই যে রবিবার দিনের যে ঘটনা, এটি হচ্ছে এরকমভাবে রয়েছে। ওই সকালের দিকে শুরু হয়েছিল, বেলা 10টার সময় কথাবার্তা শুরু হয়েছিল। হতে 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 মাস্টারমশাই ওখানে রয়েছেন তো দক্ষিণেশ্বরে, তো ওই যেখানে কথামৃতের সিনটি ওপেন আপ করছে এই বেলা 10টার সময়তে, সেইখানে দেখা যাচ্ছে যে ওই সন্ধ্যের দিকে কি ঘটছে, মানে বিকেল গড়িয়ে সন্ধ্যে হবে হবে, তো শীতকাল, সূর্যদেব এখনো দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। তার আগে বললেন কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছেন, মা গঙ্গার কথা বললেন। আর ওই পরিবেশ এইবারে বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। আমাদের আজকের স্মরণ এই পর্যন্তই, যেখানে মাস্টারমশাই দক্ষিণেশ্বরের ওই অপূর্ব পরিবেশে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের দিকে তাকিয়ে ভাবছেন যে যার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদ ও বেদান্ত বাক্য, যার শ্রীমুখ দিয়ে ভগবান কথা বলেন, যার কথামৃত নিয়ে বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে, অর্থাৎ এরই কথা ওই সব জায়গায় রয়েছে, এরই কথা কম্পাইল করে ওই সব গ্রন্থ রচিত হয়েছে, সেই তিনিই কথা বলছেন আমার সঙ্গে। আমার এইরকম সৌভাগ্য। সেই অহেতুক কৃপা সিন্ধু, মাস্টারমশাইয়ের বর্ণনা, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। আজকে গুরু পূর্ণিমার পূর্ণ অবসরে স্বামী বিবেকানন্দ, শ্রীমা সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আমাদের প্রণতি। আর কথামৃতকে অবলম্বন করে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে আমাদের যে স্মরণ মনন, তারও উপসংহার। আর আমরা ভাবছি যে ওই 16ই ডিসেম্বর 1883 পুরনো তারিখ, কিন্তু এখনকার দিন পর্যন্ত ওই ঘটনাটি সত্য, ওই অধ্যাত্ম আবির্ভাব সত্য, ওই গুরুরূপ শ্রীরামকৃষ্ণ সত্য। এবং আমাদেরও ভাবতে ইচ্ছে করছে মাস্টারমশাইয়ের যে কথা, মাস্টারমশাইয়ের যে উক্তি, সেইটিকে অবলম্বন করে যে সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ শ্রীরামকৃষ্ণ গুরুরূপ ধারণ করিয়া আমাদের সঙ্গে কথামৃতের মাধ্যমে কথা কহিতেছেন। ধন্যবাদ, নমস্কার।